সপ্তম শতাব্দীর দিকে আরবের উপকূল এলাকায় ইসলাম ধর্মের আবির্ভাব হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের আশেপাশের এলাকাগুলোতে ইসলাম ধর্ম বিস্তার করে। সেখান থেকে ইসলাম ধর্ম ভারতীয় উপমহাদেশে আসলে করে, সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। অনেকেই বলে থাকেন ভারতীয় মুসলমানরা তরবারি এবং লাঠির ভয়ে ইসলাম ধর্ম কবুল করেছে, সেটা কতটুকু সত্যি জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, ইসলাম ধর্মের আগমন ঘটে দক্ষিণ ভারতে সর্বপ্রথম। আরবের ব্যবসায়ীরা ভারতীয় মালাবার উপকূল, মানে বর্তমান যেটা কেরল, সেখানে তারা ব্যবসা করতে আসতো এবং ব্যবসা করতে এসে তারা সেখানে স্থায়ী বাসিন্দাদের সাথে ভালো সম্পর্ক হয় এবং পারিবারিকভাবে তারা একে অপরের সাথে ভালো একটা বন্ধনে আবদ্ধ হয়ে যেতে থাকতো এবং বাণিজ্যিক কারণে নিয়মিত আসা যাওয়ার ফলে তাদের ভারতীয় নারীদেরকে তারা বিবাহ করত। তো ভারতের নারীদের বিবাহ করার কারণে সেখানে একটা মুসলিম গোষ্ঠী তৈরি হয়। সেকালে কেরালের একজন রাজা চেরুমান পেরুমাল, তিনি আরবের ব্যবসায়ীদের ব্যবহার দেখে এবং ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আরবে যান। তো সেখানে গিয়ে তিনি ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলাম ধর্ম কবুল করেন এবং বর্তমানে দক্ষিণ ভারতের সব থেকে পুরনো মসজিদ ধরতে গেলে পুরনো মসজিদগুলোর ভিতরে একটা পড়ে চেরুমান মসজিদ। তারপর আসা যাক 1711 থেকে 12 শতাব্দীর ভিতরে উমাইয়া খিলাফতের সেনাপতি মুহাম্মদ বিন কাসিম, তিনি ভারতীয় উপমহাদেশের সিন্ধ এবং মুলতান বিজয় করেন। সেটাই ছিল মুসলিমদের রাজনৈতিকভাবে প্রথম বিজয়, যুদ্ধ করে বিজয়। তারপর সেখান থেকে অনেক উক্তি উঠে আসে যে মুসলমানরা লাঠি এবং জিজিয়া করের ভয়েতে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তী কয়েক শতকে মাহমুদ গজনবীর একাধিক অভিযানের পরে মুহাম্মদ ঘুরি উত্তর ভারত বিজয় করে। বিজয় করার মুসলিমদের শক্তিশালী ঘাঁটি হয়ে যায় উত্তর ভারত এবং তাদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে পৌঁছায় মুসলমানদের কালচার, মুসলমানদের ভাষা, মুসলমানদের ঐতিহ্য এবং বিভিন্ন সমাজ স্তর। তবে এত কিছু বললেও একটা বিষয় না বললে ইতিহাসটার সাথে বেইমানি করা হয়ে যাবে। শুধু রাজা মহারাজারা যুদ্ধ করে ভারতীয় উপমহাদেশে ইসলাম নিয়ে আসেনি। ইসলাম নিয়ে আসার পিছনে আরও অবদান রেখেছে ভারতের বিভিন্ন সুফি এবং সাধকেরা। তার মধ্যে যেমন আছে উল্লেখযোগ্য খাজা মঈনুদ্দিন চিশতি এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া। এছাড়া অনেক আরও সুফি এবং সাধক ছিল যাদের অবদান অনস্বীকার্য। তো কমেন্ট করতে ভুলবেন না এত অল্প সময়ের ভিতরে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব কেমনভাবে ঘটলো তার কিছুটাও জানতে পেরে। ধন্যবাদ।